গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে দাঁত তুলে এসেছি, তো তোমাদের বলেছিলাম যে কোথায় দাঁত তুলব একটু দেখাবো, কিন্তু হয়নি আর কি। আর এই যে সিমিকে এটা খেতে দিচ্ছে, এখন সকালে উঠেছে। আর ছেলে খেয়ে একটু কাজে বেরিয়েছে, ওর বাবাও বেরিয়েছে, মানে সিমি স্কুলে যাবে, যে স্কুলে ভর্তি করাচ্ছি সেই স্কুলে একটু কথা বলতে যাচ্ছে অ্যাডমিশনের জন্য। আর দাঁত তুলে এসেছি, তো শরীরটা খুবই উইক আছে, ব্যথা, এই বুঝতেই পারবে, একটু ফোলা ফোলাও আছে এই জায়গাটা। তো ওই দেখালাম দুধ পাউরুটি, ডাক্তার বলেছে সব নরম নরম খেতে। আর বলেছিলাম যে বাঁদিকে যে দাঁতটা আছে ওটা একটু ক্রিটিক্যালি আছে, ওটা তুলতে গেলে ওটার অবস্থা খুব খারাপ আছে। যাই হোক, ওটা বলেছে 10 দিন পর তুলতে, আর সেলাই কাটবে 10 দিন পর। তখনই বলছে, আমার তো ভয় হচ্ছে, কারণ এখন অনেক দিন ধরে মানে আগে তো অনেক দাঁত তুলতাম, মোটামুটি 6 মাস পর পরই আমি দাঁত তুলে আসতাম, কিন্তু এখন খুব দাঁত ব্যথা হোক তুলতে চাই না, খুব কষ্ট হয় আমার। তো এই জন্যই আর কি ইচ্ছা করছে না যে আবার 10 দিন পর যাব, আবার দাঁত তুলবো। এমনিতে অনেক কটা দাঁতই অলরেডি কয়েক বছরে তুলে নিয়েছি। যাই হোক, কালকে সারাদিনটা দাঁত তো তুলে এসেছিলাম, মোটামুটি 2টা বেজে গেছিলো। সারাদিন গলা ভাত বা খিচুড়ি এরকমই খেতে বলেছিল, ওই আর কি গলা ভাতই খেয়েছিলাম, অল্প খেতে পারছিলাম না। আর আজকেও ওরকমই খেতে বলেছে, সবই একদম সফট টাইপের খাবার। আর হাজব্যান্ডই করেছে রান্না সব কিছু, কারণ সেই এটা ছিল না আমার। দাঁতে যারা তোলে বোঝে যে কীরকম, আর কষ্ট হয়, আমার তো খুব কষ্ট হয় এখন দাঁত টাত তুললে। তো যাই হোক, আজকে তো করতে হবে, কাজে বেরিয়েছে বললাম, তো ঘরে তো আমার কাজগুলো করতেই হবে। এই যে সকাল থেকে শুরু করেছি ব্লগটা, দেখতে থাকো। আশা করি তোমরা ভালো আছো, আমি বললাম কেমন আছি। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, এখন রাখি। আর সারাদিন কতটা কুইক করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বড় তরমুজটা কাটলাম, 5 কিলো ওজনের। তখন ভিতরে কেমন হবে, মিষ্টি হবে নাকি সেটা আগে দেখতে হবে। তো মনে হয় মিষ্টি হবে, বললো তো মিষ্টি হবে। তো এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে খুবই একদম সিম্পল রান্না করব, কারণ বললামই শরীরটা ভালো না। এখানে সব রকম মিক্স ডাল করেছি, মানে গ্রিন মুগ ডাল, তারপরে এমনি মুগ ডাল, সব কিছু মিলে। আর ভাত বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। আর এখানে এই যে ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে, আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। তো এই যে সারাদিন পর, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে কথা বলছি। আর আগে দুপুরবেলা আর কথা হয়নি, তো কিছু ভিডিও করিনি। তো এখন আর কি সন্ধ্যাবেলা একটু জলখাবার বানাচ্ছি ওদের, তো ইভিনিং স্ন্যাক্স যেটা বলি আমরা। তো আমাদের তো লাগে, আমার ছেলে মেয়েদের কিছু না কিছু, নাই বাইরের কিছু খাওয়ার, সিঙ্গাড়া বলো, চপ বলো, মোমো বলো, চাউমিন। তা আমি এই গরমে একটু অ্যাভয়েড করি ওদের এসব খাওয়ার, বাড়িতেই চেষ্টা করি। তো শরীরটা যেহেতু 2 দিন খারাপ ছিল, বানাতে পারিনি। তো এই যে ঘরেই এখন বানিয়ে দিচ্ছি সিম্পলভাবে। এটা হচ্ছে ব্রেড পকোড়া। আগেও আমি অনেকবার ব্রেড পকোড়া বানিয়েছি। এটাতে একটু তেল বেশি লাগে। তা কী দিয়েছি এখানে দেখালাম আর কি, নানান রকম যেগুলো হার্বস হয়, অরিগানো, রোজবেরি, এই টাইপের জিনিসগুলো আমার থাকে আর কি। পিৎজাতে যেগুলো দেয় সেই জিনিসই আমার এগুলো থাকে, এগুলো দিয়েছি। নুন, হলুদ এগুলো দিয়েছি। তো দেখো কিভাবে ব্রেড পকোড়াটা আমি বানাই।
একবার অন্তত তোমরা বানাও, খুবই টেস্টি হয় এই ব্রেড পকোড়া। তো আমি তো অনেকবার বানিয়েছি, আর খেতে খুবই ভালো হয় আর কি, হেলদিও টেস্টিও। কোনো রকম কোনো কিছু মানে একদম সেইভাবে করিনি, মশলা দিইনি। তোমাদের বললাম যা যা দিয়েছি, লাইট মশলা। আর গরমের জন্য একদমই ভালো, বেশি মশলা ছাড়া এইসব ব্রেড পকোড়া বানানো। তারপরে এগ পকোড়া তো এটা একদমই সিম্পলভাবে। তো আমিও খেয়ে দেখলাম, একটু টেস্ট করলাম, খুবই ভালো খেতে হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবা। তো আমি আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর বড় করলাম না। তো যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো এই যে এখানে প্লেট সাজিয়ে নিয়েছি সস দিয়ে, ছেলে মেয়েদের দিব ব্রেড পকোড়া আর এগ পকোড়া। তো যাই হোক, সিম্পলভাবেই বানালাম। তো আজকের ভিডিওটা এইখানেই, সবাইকে বাই বাই জানিয়ে শেষ করছি।